হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার কুকিং ব্লগ। আজকে আমি আপনাদের সাথে গলদা চিংড়ি দিয়ে মালাইকারির রেসিপিটা শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর তেলের মধ্যে আমি একে একে চিংড়ি মাছগুলো শ্যালো ফ্রাই করে নেব। খুব হালকা আঁচে ভেজে নিতে হবে, বেশি শক্ত করে ভাজা যাবে না, যেহেতু এটা মালাইকারি রান্না হবে। খুব নরম হাতে ভেজে আমি একটা বাটিতে তুলে রাখবো। খুব সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে সবগুলি মাছ আমি একে একে ভেজে নামিয়ে নিব। তারপর আমি একটা ব্লেন্ডার জারে পেঁয়াজ, গোলমরিচ, বাদাম, পোস্ত ব্লেন্ড করে রেখে দিয়েছি। এরপর তেলের মধ্যে আমি 2টা তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা খুব বেশি লাল করব না, যেহেতু কালারটা একটু লাল লাল আসবে, সেজন্য পেঁয়াজটা আমি আধা কাঁচা ভাজা হলেই আমি এর মধ্যে রসুন বাটা, আদা বাটা অ্যাড করে দিব। রসুন আর আদা অ্যাড করে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে নেব, একটু ভেজে নেব। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে ধনে আর জিরের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর মধ্যে আগে থেকে নারিকেলের দুধ ব্লেন্ড করে আমি চিপে দুধ বের করেছিলাম, সেই দুধটা একটু একটু করে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। আমি মালাইকারির মধ্যে কোনো পানি ইউজ করব না, সম্পূর্ণটাই হবে দুধ এবং নারিকেলের দুধের মিশ্রণে। সেই সাথে আমি দিয়ে দিব আমার সেই পেঁয়াজ বাটার যে পেস্টটা পোস্ত বাদাম দিয়ে করেছিলাম, সেই পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব মশলাটা। এরপর দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার একটু ঝাল ঝাল ভালো লাগে, সেজন্য আমি একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করেছি। তারপর ভালোভাবে মশলা ভেজে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। সেই সাথে দিয়ে দিব আবার সেই নারিকেলের দুধটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব চিংড়ি মাছটা, যাতে খুব ভালোভাবে মশলা আর চিংড়ি মাছটা কষে যায় এবং চিংড়ি মাছের ভিতরে মশলাটা সুন্দরভাবে প্রবেশ করে। সেই সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি, যেহেতু মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগে তাই পরিমাণ মতো একটু বেশি চিনি আমি দিয়েছি। খুব ভালোভাবে চিনি দিয়ে আবার নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে আমি এর মধ্যে অ্যাড করব ঘন দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। দুধ দিয়ে দিব ঝোলের জন্য, সেই সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ দমে রেখে দিব। তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ দিয়ে মালাইকারি। খুবই সুস্বাদু, খুবই মজাদার। আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই। ধন্যবাদ।